একবার তার বাবা সব দল বন্ধ করে দিয়ে বাকশাল করলেন, আর তার মেয়ে নতুন কায়দায় নতুন ভাবে আরো জঘন্যতম আরো ভয়াবহতম বাকশাল তৈরি করে বিরোধী দলের কণ্ঠস্বর, মানুষের কথা বলা, শেখ হাসিনার বিরুদ্ধে ন্যূনতম কেউ আওয়াজ করলে তার স্থায়ী ঠিকানা হয় কারাগার, আর অস্থায়ী ঠিকানা হয় তার বাড়ি। এই ছিল শেখ হাসিনার আমল। সুতরাং সেই রাজত্ব যাতে ফিরে না আসে, সেগুলো নিশ্চিত করেই তো গণতন্ত্রে যার যার জায়গা, যার যার রাজনীতি করার অধিকার। সে ঝোল যে খেয়েছে তারও বিচার হতে হবে। তাহলে দেখবেন ফ্যাসিবাদের উত্থান ঘটানোর আর কেউ চেষ্টা করবে না। এটা যদি সত্যিকার অর্থেই শেখ হাসিনার বিচার নয়, একেবারে আদালতের ন্যায়সঙ্গত বিচার হলে পরে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। তখন কে বিচার কে রাজনীতি করবেন না করবেন সেই দায়িত্ব জনগণ নিয়ে তাকে সেইভাবেই তাকে সমর্থন করবে জনগণ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন এই রমজান মাসে, তো এটা তো ব্যতিক্রম ধর্মী কর্মসূচি বিএনপি করেছে। অনেক অপপ্রচার হয়, এখনো অনেক অপপ্রচার হচ্ছে। ওই যে মিডিয়া ট্রায়ালের কথা আমাদের নেতাও বলেছেন, মানে এই মিডিয়া ট্রায়ালের মুখোমুখি আমরা হচ্ছি। কিন্তু এই যে কাজগুলো, এই যে মানব হিতৈষী কাজগুলো এখানে আমাদের নেতৃবৃন্দ সবাই করছেন, এইটা আমরা মিডিয়ায় কখনো দেখি না। কে চাঁদাবাজি করলো, কে মারামারি করছে, হ্যাঁ আপনারা দেবেন। আমরা তো সংবাদপত্রের স্বাধীনতার জন্যই আমরা সংগ্রাম করছি, গণতান্ত্রিক সংগ্রাম। মিডিয়া আদালত তৈরি করে বিএনপিকে অপরাধীর কাঠ করায় দাঁড়ালে ওটা হচ্ছে মিডিয়া ট্রায়াল। এটা হচ্ছে অন্যায়, এটা সঠিক নয়। হ্যাঁ, কেউ যদি বিএনপির নামে চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, আমাদের সব সংবাদ যে আমাদের আসবে না, মানে আসে না, এটা তো ঠিক। আপনাদের মাধ্যমেই আমরা জানবো, মিডিয়ার মাধ্যমে সংবাদ মাধ্যমে জানবো। তারপরে দেখবেন যে আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি কিনা। ইতিমধ্যে 2,500 থেকে 3 লাখ মানুষকে শান্তি দেওয়া, মানুষকে স্বস্তি দেওয়া, শেখ হাসিনার আমলের কোনো পুনরাবৃত্তি হোক, এইটা বিএনপি কখনো চায়নি, বিএনপি চায় না। বিএনপির উদাহরণই হচ্ছে মানুষকে শান্তিতে দেওয়া। জিয়াউর রহমানের সময়কে বলা হয় যে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন উন্নতি তিনি ঘটিয়েছেন। 72 থেকে 75 গত প্রধানমন্ত্রীর পিতার আমল 20-25 হাজার বামপন্থী রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা, সিরাজ সিকদার হত্যা, মানুষ রাত্রে ঘুমাতে পারত না। আইনের শাসন প্রতিষ্ঠা, আমরা তো তারই উত্তরাধিকার, আমরা তো জিয়াউর রহমানের উত্তরাধিকার বহন করছি। সুতরাং আজকের এই আমরা কোনো ক্ষমতায় আসে না, ক্ষমতায় তো আছেন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা তাদেরকে সহযোগিতা করছি, তাদেরকে সমর্থন দিচ্ছি, এবং যেগুলো সমালোচনা করা দরকার আমরা সেইটুকু সমালোচনা করছি। কিন্তু আমরা ক্রমাগতভাবে আমরা সমর্থন দিচ্ছি যে এই সরকার যারা গণতন্ত্রে জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, গণতন্ত্রের জন্য বছরের পর বছর কারাগারে থেকেছে, নিপীড়ন নির্যাতন সহ্য করেছে, আওয়ামী পুলিশ ভাই বাহিনীর কষাঘাতে, এমন একটি স্বস্তির সময় আমাদেরকে নিয়ে আসতে হবে যেখানে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়। এই কথাই আমরা বারবার বলার চেষ্টা করেছি। এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, সেই সংস্কারগুলো আপনারা সুপারিশ দেন না কেন? আপনাদের সুপারিশগুলো কমপ্লিট করে আপনারা মতামত চেয়েছেন, রাজনৈতিক দলগুলো সেগুলো দিচ্ছে, তারপরে সবাই মিলে আমরা প্রত্যেকেই আমার মনে হয় যে ঐক্যমত হবে। আমরা আইনের শাসন চাই না, একজন দরিদ্র মানুষ, আমরা এমন আদালত চাই যে আদালতে একবারে সুবিচার হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এটাই তো গণতন্ত্রের রীতি নীতি, এটাই তো আমাদের ধর্ম, মহান ইসলাম ধর্মের এটাই স্বীকৃতি দেওয়া আছে। আমরা সেটার জন্যই তো আমরা লড়াই করছি। সুতরাং এইটা আমাদের প্রতিষ্ঠা আমাদের করতে হবে, এবং এইটার জন্য প্রত্যেকে একমত হবে। এবং যারাই ক্ষমতায় আসবে, জনগণ ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে, তারা ওই সুপারিশগুলো বাস্তবায়ন করতে বাধ্য হবে। এটা কি মানুষ দেখেনি? কোন পুলিশ, কোন ওসি, কোন এসি, কোন ডিসি এখানে ভূমিকা রেখেছে? কার নির্দেশে, কার বলা এই
গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য, ধ্বংস করার জন্য, দমন করার জন্য কার নির্দেশ? আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে? আপনারা এবার বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা রাজনীতি করতে পারবে না। আবার আমার বক্তব্য হচ্ছে, কিন্তু যারা টাকা পাচার করেছে, যারা এই শিশু, কিশোর, আহনাফ, আবু সাইদ, মুগ্ধ, এদেরকে যারা হত্যা করেছে, তারা তো সবাই, তো তাদেরকে আমরা সবাই চিনি, তো তাদের তো বিচার হতে হবে। এই 2000-এর মতো শিশু, কিশোর, তরুণ, ছাত্রছাত্রীকে যারা হত্যা করেছে, শ্রমিক, রিক্সাওয়ালাদেরকে যারা হত্যা করেছে, তাদের বিচারটাই আমরা করি না কেন? তাদেরকে দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেই। যে প্রধান ছিলেন তিনি সে তো কোনোদিনই ভালো কাজ করবে না। তাদের প্রত্যেকেরই বাড়ি ঘর ঢাকায় আছে, বিভিন্ন জায়গায় আছে, তারপরে সরকারি সম্পত্তি তারা লোপাট করেছে, তারা ব্যাংক খালি করে দিয়েছে। এবং এর মধ্যে এই যে ব্যাংক খালি করে দেওয়া, এই যে লক্ষ কোটি টাকা বাইরে পাচার করা, এই পাচারের মধ্যে অধিকাংশই হচ্ছে শেখ হাসিনার আত্মীয় স্বজনরা জড়িত, তাদের পছন্দনীয় ব্যবসায়ীরা জড়িত, তাদের লোকজন জড়িত। তো তাদের তো বিচার নিশ্চিত করতে হবে। আসুন সবাই মিলে এই হত্যাকারী, যারা গণতন্ত্রকেও শুধু হত্যা করেনি, যারা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছে এবং এই স্বাধীনতা বিক্রি করে নিজের গদি আঁকড়ে রাখার জন্য যারা শিশু, বাচ্চা থেকে 2 বার তারা জনগণের কাছে প্রতারণা করেছে। একবার তার বাবা সব দল বন্ধ করে দিয়ে বাকশাল করলেন, আর তার মেয়ে নতুন কায়দায়, নতুন ভাবে, আরো জঘন্যতম, আরো ভয়াবহতম বাকশাল তৈরি করে বিরোধী দলের কণ্ঠস্বর, মানুষের কথা বলা, শেখ হাসিনার বিরুদ্ধে ন্যূনতম কেউ আওয়াজ করলে তার স্থায়ী ঠিকানা হয় কারাগার, আর অস্থায়ী ঠিকানা হয় তার বাড়ি। এই ছিল শেখ হাসিনার আমল। সুতরাং সেই রাজত্ব যাতে ফিরে না আসে, সেগুলো নিশ্চিত করেই তো গণতন্ত্রে যার যার জায়গা, যার যার রাজনীতি করার অধিকার। সে ঝোল যে খেয়েছে তারও বিচার হতে হবে। তাহলে দেখবেন ফ্যাসিবাদের উত্থান ঘটানোর আর কেউ চেষ্টা করবে না। এটা যদি সত্যিকার অর্থেই শেখ হাসিনার বিচার নয়, একেবারে আদালতের ন্যায়সঙ্গত বিচার হলে পরে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। তখন কে বিচার, কে রাজনীতি করবেন না করবেন, সেই দায়িত্ব জনগণ নিয়ে তাকে সেইভাবেই তাকে সমর্থন করবে জনগণ। আমি